চাল সহযোগিতা দেয়। এটা নানা কারণে কমে আসছিল, সংখ্যা অর্ধেক পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী বললেন কেন যেটা বিগত দিনের আমরা কম দেবো, তাহলে বেশি দেবো। এটা 10 কেজি থেকে বোধহয় 15 কেজিতে বরাদ্দ হচ্ছে, তালিকা বাড়ানো হচ্ছে। আর যে এক্সাম্পল দিলাম এই কারণে যে ওনার চিন্তা ভাবনা যে আগে যে মানুষ যতটুকু পেয়েছে তার চেয়ে এরই হোক বেটার। এবং এই সরকারি বিভিন্ন কমিটি, আইন শৃঙ্খলা কমিটি, দুর্নীতি বিরোধী কমিটি, এমনকি আপনার এই যে সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম কমিটি, এখানে ক্যাবিনেট থেকে পরিষ্কার ভাবে বলেছে এখানে আমরা আগের মতো দলীয়করণ করতে চাই না, নিরপেক্ষ ভাবে যেন প্রকৃত সুবিধাভোগীরা যেন সুবিধাটা পায়, সেবাটা পায়, অসহায় দরিদ্র মানুষ যেন পায়। সরকারের যে নির্বাচনী কমিটমেন্ট ছিল আপনারা জানেন, 10ই মার্চ বগুড়া থেকে আপনার ফ্যামিলি কার্ডের উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী শুরু করতে যাচ্ছে। কৃষক কার্ড নিয়ে মিটিং হয়েছে, 10,000 টাকা পর্যন্ত কৃষকের যে ঋণ, প্রায় 1300 কোটি টাকা ঋণ সরকার ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ে মৌকুফ করেছে। সরকারের যে জনবান্ধব কমিটমেন্ট ছিল সেগুলো কিন্তু বাস্তবায়ন করা শুরু করছে, যেটা আজকে জনপ্রশাসন উপদেষ্টা সাবেক সচিব ইসমাইল জমিউল্লাহ ভাই বলেছিলেন। প্রধানমন্ত্রী যে প্ল্যান তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেটা বাস্তবায়নের জন্য উনি আসলে উঠে পড়ে লেগেছেন এবং আমরাও সেটা বাস্তবায়নে তার সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছি। তো আমাদের দলচলা 10 মিলিয়ন সাধারণ মানুষ তথা ব্যবসায়ীদের প্রতি আমাদের আবেদন হচ্ছে যে আপনাদের যেন কোনো অসুবিধা সংখ্যা না থাকে। রাজনৈতিক ভাবে আমরা একটা নতুন সরকার গঠিত হয়েছে, আমাদের নাম বেছে আমাদের কাছের লোক এই পরিচয় আপনাদের কাছ থেকে যেন কেউ কোনো অনৈতিক অবৈধ সুযোগ সুবিধা নিতে না পারে সেই বিষয়ে আপনাদেরকে জানান। যদি আমার কোনো কাজে আপনাদেরকে সহযোগিতার প্রয়োজন, সেটা আমি উপজেলা প্রশাসন সরকার একটা গুরুত্বপূর্ণ কাজ, তাদেরকে নিয়ে এইভাবে মিটিং করে আপনাদেরকে বলবো যে এই কাজে আপনাদের একটু সহযোগিতা চাই। এটা আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে কেউ কোনো সহযোগিতা পেলে সেটা আপনারা করবেন না। আপনারা ব্যবসা করছেন, পরিশ্রম করছেন, কাউকে 5 পয়সার কোনো অবৈধ সুবিধা ক্ষমতা কিংবা নেতা তার পরিচয় দিবেন না। আমরা যেটা বলেছি নির্বাচনের আগে মানুষের হয়রানি মুক্ত একটা জনসেবা সেটা প্রশাসন নিশ্চিত করবে। থানা এবং ইউনো অফিসে মানুষকে যেন হয়রানির শিকার না হবে। একটা কাজ করতে গিয়ে শিক্ষকরা আমি শুনেছি ছুটি কিংবা বেতন তুলতে গিয়ে নিচের লেভেলের কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুষ দিতে হবে। জমির একটা খাজনা খারিজের বিষয়ে মীমাংসা করতে গিয়ে অনেক হয়রানির শিকার হবে। এগুলো যেন না থাকে সেই ব্যবস্থা আমরা করবো। এলাকার উন্নয়নে যে আমাদের কমিটমেন্ট ছিল, অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, সেগুলো আমরা পর্যায়ক্রমে আমরা করবো। তো আজকে শুধুমাত্র আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ, ইউরো সাহেব ছিল, রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল, আমার কমিটমেন্টটা আমার অঙ্গীকারটা সেটা আপনাদের সামনে আমি পরিষ্কার করেছি। কোনো মানুষকে চিন্তি করে 5 পয়সার অনৈতিক সুযোগ সুবিধা আমি নেব না, আমার সাথে যারা রাজনীতি করে তারাও নেবে না। আপনি এই বিষয়ে চোখ কান খোলা রাখবেন, অন্যকেও এই বিষয়ে জানাবেন। যেখানে আমাদের এমপি বা প্রতিমন্ত্রী তার কমিটমেন্ট যেখানে চাঁদাবাজি মুক্ত, একটা ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক সম্প্রীতির জন্য নতুন পরিবেশ আমরা নিশ্চিত করতে পারি। হিন্দু সম্প্রদায়ের মানুষের একটা সংখ্যা থাকে, রাজনৈতিক পরিবর্তন হলে আমরা ভাই ভালোভাবে থাকতে পারবো কিনা, ব্যবসা বাণিজ্য করতে পারবো কিনা, সেই পরিবেশ আমরা নিশ্চিত করবো। আপনাদের সকলের দোয়া চাই, সহযোগিতা চাই। যেহেতু সময় সংক্ষিপ্ত, এই কারণে শেষ করলাম। আল্লাহ হাফেজ।